দ্বাদশ শ্রেণীর ছাত্ররা পুজোর পর আমরা আবার অনলাইন ক্লাসে আমরা এসে গেছি। আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ অবকলন ফার্স্ট অর্ডারের অর্থাৎ প্রথম ক্রমের অবকলন আমরা শেষ করেছি। এরপরে যে চ্যাপ্টারটা ছিল রোলস ল্যাগ্রাঞ্জেস থিওরেম, সেটা আমাদের এখন সিলেবাসের বাইরে, তাই ওটাকে আমরা বাদ দিয়ে আমরা শুরু করছি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ দ্বিতীয় ক্রমের অন্তর্কলন। অর্থাৎ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। ডেরিভেটিভস তো এখানে নতুন সূত্র কিছু নেই, আমরা যেখানে করেছিলাম ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ তারপরে আরেকবার ডেরিভেটিভ করলেই যে রেজাল্টটা পাবো সেটাই হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের রেজাল্ট। তো জাস্ট ডেফিনেশনটা আমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা দিয়ে রাখি। ধরো d2y dx2 এটা আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নোটেশনটা আগে বলি। d2y dx2 বা f double dash x বা d square y, d for ddx বলেছিলাম, আর d square means d2 dx2, তাহলে dy means ছিল আমাদের dy dx আর d square y means d2y dx2। বা আমরা বলতে পারি y double dot বা এরকম y এরকম দিতে পারি বা y2 ইত্যাদি নোটেশন আমাদের আছে। তো এদের ডেফিনিশনটা আমাদের জানা দরকার আছে। f double dash x এর তার ডেফিনিশন f double dash x ইকুয়াল টু আগের মতোই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যেমন ছিল সেই একই রকম ধরনের লিমিট h টেন্ডস টু 0 f(x) না হয় এখানে কি হয় f dash x plus h মাইনাস f dash x by h। আগে ছিল f dash x equal to limit h tends to 0 fx plus h minus fx by h। এখানে f double dash x equal to limit h tends to 0 f dash x plus h minus f dash x by h। জাস্ট এর ডেফিনিশন। তো সূত্রগুলো সবই সেম। আমরা এরপরে ডাইরেক্ট আমরা অনুশীলনীতে চলে যাব। দেখো প্রশ্নমালা 4 আমাদের সুরেন্দ্রনাথ দে বা ঝা কোশ্চেন বইটা প্রশ্নমালা 4। এখানে আমরা আজকে পড়ি এখন বহু বিকল্প ধর্মী অর্থাৎ এমসিকিউ যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা কিছু আলোচনা করে। এখানে দেওয়া আছে, দেখো একটা অঙ্ক নিচ্ছি আমরা 5 নম্বর অঙ্ক। r ইকুয়াল টু দেওয়া আছে e টু দি পাওয়ার মাইনাস m থিটা দিয়ে বলেছে d2 আর d থিটা 2 মান, d2 আর d থিটা 2, d2 আর d থিটা 2 এর ভ্যালু অপশন দেওয়া আছে, কোনটা হবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে ডিফারেন্সিয়েটিং রেসপেক্ট টু থিটা যদি করি তাহলে d আর d থিটা, তাহলে e টু দি পাওয়ার থিটা মানে সামথিং থিটা, তাহলে e এর ডেরিভেটিভ এটাই হয় e টু দি পাওয়ার এটা হবে ইনটু ডিফারেন্সিয়েশন অফ কি মাইনাস m থিটা, তার জন্য পাবো মাইনাস m। নেক্সট তাহলে d2 আর d থিটা 2, তাহলে এই ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার মাইনাস m থিটা ইনটু আবার একটা মাইনাস m আবার একটা মাইনাস m, তারপর মাইনাস m স্কয়ার, তাহলে হবে m স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস m থিটা। তাহলে m স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস m থিটা অপশনটা আছে আমাদের c, তাহলে অ্যানসার হলো c। নেক্সট আমাদের এখানে দেওয়া আছে, দেখো একটা অঙ্ক যে 7 নম্বর fx equal to log cos x, fx equal to log of cos x তুই বলেছে f double dash x এর ভ্যালু বার কর। তাহলে f dash x তাহলে লগ এর জন্য
কি হবে 1 বাই cos x ইন্টু ddx অফ cos x মানে মাইনাস sin x, দ্যাট ইজ মাইনাস tan x। তাহলে therefore f ডাবল ড্যাশ x মাইনাস tan এর ডেরিভেটিভ কত sec স্কয়ার x, অর্থাৎ মাইনাস sec স্কয়ার x, মাইনাস sec স্কয়ার, অপশন এ হয়ে গেল। এরপরে আমরা চলে যাব লাস্ট অঙ্ক 10 নম্বর এমসিকিউ। দেখো y সমান আমাদের দেওয়া হচ্ছে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x, d2y dx2 ভ্যালু বার করতে বলেছে। তো এখানে dy dx, তাহলে a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি হবে, a টু দি পাওয়ার x হয়, তাহলে 2 টু দি পাওয়ার কি হবে 3 মাইনাস 2x ইনটু কি log a মানে এটা ইনটু ডিফারেন্সিয়েশন অফ 3 মাইনাস 2x, তার জন্য দেবে এটা জন্য 0, এটা মাইনাস 2। তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে এটা। নেক্সট সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তাহলে d2y dx2 ইকুয়াল টু a ডিফারেন্সিয়েশন আবার 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x ইনটু log 2, তাহলে log 2 মানে আমাদের ছিল log 2, একটা log 2 পেলাম, log 2 স্কয়ার, আবার এটা ছিল মাইনাস 2 মানে মাইনাস 2 তার স্কয়ার। তাহলে দিস ইজ y, তাহলে এটা হচ্ছে 4y কি হবে log 2 বেশি তার হোল স্কয়ার, 4y log 2 বেশি তার হোল স্কয়ার। অপশন হচ্ছে আমাদের এখানে আছে দেখো a, কেমন। এরপরে আমরা চলে যাব অতি সংক্ষিপ্ত অর্থাৎ 2 মার্কস অঙ্কগুলো। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী, এখানে দেখো d2y dx2 নির্ণয় 2 এর আন্ডার একটা অঙ্ক দেখি। 2 এর আন্ডার দেখো একটা অঙ্ক, লাস্ট 5 এর অঙ্কটা দেখো দেওয়া আছে y ইকুয়াল টু x স্কয়ার log x স্কয়ার, d2y dx2 বার করতে হবে at x equal to 1, অর্থাৎ d2y dx2 at x equal to 1 এর ভ্যালু বার করতে বলা হয়েছে। তাহলে ক্লিয়ারলি এই x স্কয়ার এই 2টা এটাকে কোএফিসিয়েন্ট হয়ে যাবে, তাহলে 2x স্কয়ার log x log এর প্রপার্টি অনুযায়ী। নাও dy dx, তাহলে 2 এটা কনস্ট্যান্ট টার্ম, বাইরে হলো দুটো ফাংশনের গুণের ডিফারেন্সিয়েশন, তাহলে ফার্স্ট ফাংশন log x এর ডিফারেন্সিয়েশন 1 বাই x প্লাস এই ডিফারেন্সিয়েশন 2x ইনটু log x, তাহলে অ্যাকচুয়ালি এটা হবে 2 ইনটু এটা কাটাকুটি করলে x প্লাস 2x log x, বা আরো একটু সহজ করে নিই 2x কমন নিচে এক্সট্রা, তাহলে 1 প্লাস 2 log x, এটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন হলো। এরপরে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন, তাহলে d2y dx2 ইকুয়াল টু, তাহলে এটা ফার্স্ট ফাংশন, সেকেন্ড ফাংশন, তাহলে ফার্স্ট ফাংশন ইনটু এই ডিফারেন্সিয়েশন করলে হবে 2yx প্লাস এই ডিফারেন্সিয়েশন 2 আর এটা হচ্ছে 1 প্লাস 2 log x, তাহলে x ক্যান্সেল হয়ে গেল। আমাদের বার করতে বলছে d2y dx2 at x equal to 1, তাহলে এখানে হলো 2 গুণে 4 প্লাস 2 into 1 plus 2 log 1, log 1 দিয়ে 0, তাহলে 4 plus 2 মানে 6, তাহলে অতি সংক্ষিপ্ত 2 এর 5, 6 অ্যান্সার। এরপরে আমরা অতি সংক্ষিপ্ত 3 এর আন্ডার অঙ্কে চলে যাচ্ছি। এখানে প্রতি ক্ষেত্রে y2 নির্ণয় করতে বলা হয়েছে। দেখো একটা অঙ্ক দেখে নাও, একটা বা দুটো। 3 আন্ডারে ধরো আমরা করবো আমরা এখন 5 এর অঙ্কটা। y ইকুয়াল টু দেওয়া হচ্ছে log of ax প্লাস x স্কয়ার, তাহলে এটা এখান থেকে আমরা ফাংশনটা একটু সহজ করতে পারবো log of
x যদি কমন নিই তাহলে a প্লাস এক্স, লগ এর গুণ মানে কি লগ এক্স প্লাস আমি লিখতে পারি কি লগ অফ, লগের ধর্ম অনুযায়ী এটা। নাও y1 মিন্স ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন dy dx, অর্থাৎ তো লগের জন্য কি হবে 1/x, আর এটার জন্য কি হবে 1/a প্লাস এক্স। নেক্সট y2 মানে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন d2y dx2, এটার জন্য হবে -1/x স্কয়ার, এটার জন্য -1/a প্লাস x এর হোল স্কয়ার। ব্যাস এটা অ্যান্সার। এরপরে দেখো 7 নম্বর অঙ্ক। y equal to দেওয়া আছে sin square x, find y2, তাহলে dwdx অর্থাৎ dy dx that is y1 এর ডিফারেন্সিয়েশন কি হবে 2 sin x into ddx of sin x মানে cos x, that is sin 2x। নেক্সট আর আবার ডিফারেন্সিয়েশন করি y2 sin 2x এর ডিফারেন্সিয়েশন কি হবে 2 cos 2x, এটা অ্যান্সার হয়ে যাবে। এবারে ইম্পর্টেন্ট অঙ্ক 6 নম্বর, কোশ্চেন নাম্বার 6, y equal to tan inverse sec x plus tan x, আমাকে x1 π/4 তে d2y dx2 নির্ণয় করতে হবে। d2y dx2 at x equal to π/4 ভ্যালু বার করতে বলা আছে, d2y dx2 at x equal to π/4 একটা ভ্যালু বার করতে বলা হয়েছে। দেখো ইনভার্স ক্যালকুলেশনটা আমরা যদি করে নিতে পারি তাহলে খুব সুবিধা হয়। দেখা যাক কি হয়। tan ইনভার্স, আচ্ছা এটাকে এলসিএম করি, তলায় হবে cos x, উপর হবে 1 প্লাস sin x, কেমন? তাহলে হবে tan ইনভার্স 1 প্লাস sin x মানে কি লিখতে পারি দেখো cos x/2 প্লাস sin x/2 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই cos x টা লিখতে পারি cos x/2 প্লাস sin x/2 ইনটু cos x/2 মাইনাস sin x/2। তাহলে এটা কাটবে, তাহলে হবে tan ইনভার্স cos x/2 plus sin x/2 divided by cos x/2 minus sin x/2, that is tan inverse 1 plus tan x/2 by 1 minus tan x/2। তার মানে tan inverse এটা লিখতে হবে tan দেখো π/4 plus x/2 হবে তো, tan π/4 plus tan x/2 by 1 minus tan π/4 into tan x/2, so tan a plus tan b by 1 minus tan of a plus b, তো tan inverse tan theta মানে theta, তাহলে π/4 plus x/2 only। তাহলে y এর ভ্যালু ইনভার্স ক্যালকুলেশন করার পর আমি পেলাম কত π/4 plus x/2। এবারে ডিফারেন্সিয়েশন করা খুব ইজি। তাহলে y1 মানে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন করলে 0, এটার জন্য হাফ, y2 তাহলে হাফের ডিফারেন্সিয়েশন 0, তার মানে কি y2 at x equal to π/4 তার ভ্যালু 0। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মেইনলি ইনভার্স ক্যালকুলেশনটা এখানে গুরুত্বপূর্ণ। নেক্সট প্যারামেট্রিক ইকুয়েশনে আমাদের সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন 7 অঙ্ক। একটা দেখো যে কোনো একটা, ধরো 7-3 দেওয়া আছে y equal to a cos theta আর x equal to দেওয়া আছে b sin theta। আমাদের বার করতে হবে d2y dx2। তো এখান থেকে আমি dy d theta বার করতে পারবো, তো dy d theta কত হবে মাইনাস a sin theta, আর এখান থেকে dx d theta বার করতে পারবো, এটা হবে b cos theta। তাহলে এবার এখান থেকে চেইন রুল অ্যাপ্লাই করে dy dx বার করতে পারবো, তাহলে dy dx এটা মানে
dy d theta division dx d theta, তো dy d theta minus a sin theta divided by b cos theta, তাহলে minus a by b এটা হবে tan theta। তাহলে dy dx পেয়ে গেছি in terms of theta। তাহলে এবার আমাদের d2i dx2 বার করতে হবে। খুব সাবধান যে d2i dx2 মানে কি, রেসপেক্ট টু x ডিফারেন্সিয়েশন, এখানে আছে ফাংশনটা কার থিটা, তাহলে x এর সাপেক্ষে এটা ডেরিভেটিভ করে ডাইরেক্ট পারি না, তো এটা এখানে একটা চেইন রুল অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ ddx অফ dy dx দ্যাট ইজ d2y dx2 ইকুয়াল টু ddx লিখলে ভালো হয়, ddx অফ dy dx এর ভ্যালু কত, মাইনাস a বাই b tan থিটা। তাহলে এখানে ভেরিয়েবল থিটা ডেরিভেটিভ কার সাপেক্ষে, x এর সাপেক্ষে, তো সেম করতে গেলে আমি এখানে যদি dd থিটা করি তাহলে এটা হবে মাইনাস a বাই b tan থিটা ইনটু আমাকে একটা d থিটা dx গুণ দিতে হবে, তাহলে ঠিক থাকে। তাহলে এই ডিফারেন্সিয়েশন আমরা করতে পারবো। তাহলে মাইনাস a বাই b কনস্ট্যান্ট টার্ম, tan থিটার ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার থিটা, তো d থিটা dx তার ভ্যালু বার করা আছে আমাদের অলরেডি, তো এর অনন্য অর্থাৎ 1 বাই b cos থিটা, তাহলে 1 বাই b cos থিটা, তাহলে মাইনাস a বাই b স্কয়ার, তাহলে উপরে নিয়ে গেলে sec নিয়ে গেলে তাহলে কি হবে, sec কিউ থিটা। এটা হচ্ছে অ্যান্সার। গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই জায়গাটা, এখানে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হচ্ছে, এখানে x এর সাপেক্ষে হচ্ছে কিন্তু ডাইরেক্ট হচ্ছে না, সেটাকে চেইন রুল অ্যাপ্লাই করে নিতে হচ্ছে, কারণ যেহেতু ফাংশনটা এখানে থিটার আছে। এরপরে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী চলে যাচ্ছি, অর্থাৎ 4 মার্কসের অঙ্ক, সংক্ষিপ্ত উত্তরধর্মী। একের আন্ডারে একের আঙ্গর একটাই fx ইকুয়াল টু দেওয়া আছে 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, ফাইন্ড f ডবল ড্যাশ x। দেখো আমরা এই ফাংশনটা ডাইরেক্ট যদি করতে যাই একটু বড় হবে, এটাকে একটু ছোট করা যায়। দেখো এটাকে আমি লিখতে পারি ফ্যাক্টরাইজেশন করে এটা, এরপর রেশনালাইজেশন করতে পারি আমরা, তাহলে এটা কি হবে 1 বাই দেখো x মাইনাস 2 মাইনাস 1 বাই x মাইনাস 3 যদি করি, তাহলে না এটা x মাইনাস 3 করে দিই তাহলে বেটার হবে, মাইনাসটা আসবে না, x দেখো ক্যালকুলেশন করে দেখে নাও, এটা হবে x মাইনাস 2 মাইনাস x প্লাস 3x কেটে যাবে 1। তাহলে এবার এদের ডেরিভেটিভ করা খুব ইজি, তাহলে f ড্যাশ x কি হবে মাইনাস 1 বাই x মাইনাস 3 তার হোল স্কয়ার, এটা মাইনাস তাহলে প্লাস হয়ে যাবে 1 বাই x মাইনাস 2 তার হোল স্কয়ার। ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন হয়ে গেল। এরপরে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন f ডবল ড্যাশ x, এটা মানে কত x মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে মাইনাস 2 চলে আসবে, তাহলে 2 বাই কি হবে x মাইনাস 3 তার হোল কিউব, এটা মাইনাস 2 তাহলে মাইনাস 2 বাই হবে x মাইনাস 2 তার হোল কিউব, দিস ইজ অ্যানসার। এরপরে 3 নম্বর অঙ্ক দেখো একের আন্ডারে fx equal to দেওয়া আছে sin x into sin 2x into sin 3x, তাহলে এটাকে গুণ ফর্মে আছে, সাইনের 3টে গুণ আকারে আছে, আমি এটাকে গুণ ফলকে যোগফল আকারে প্রকাশ করতে পারবো সহজেই, ক্লাস 11 আমরা শিখেছিলাম। তাটা হাফ নিই, দিয়ে এখানে লিখি 2 sin x sin 2x একটা নিলাম আর sin 3x টাকে আলাদা করে দিলাম, তাহলে হাফ 2 sin a sin b, এই 2 sin a sin b, তার ফর্মুলা
cos of a minus b minus cos of a plus b into আবার কি তাহলে sin 3x। এরপর আবার একটা হাফ নিই, তাহলে 1 এর 4, তাহলে এখানে হবে দেখো 2 sin 3x cos x মাইনাস হবে 2 sin 3x cos 3x, তাহলে 1 এর 4 2 sin a cos b sin of a plus b plus sin of a minus b বলে এটা মাইনাস এটা sin 6x, এই যে 2 sin theta cos theta sin 2 theta, আর তো অসুবিধা কিছু নেই। এবার f dash x, তাহলে 1 এর 4 কনস্ট্যান্ট রইল, তাহলে a ডিফারেন্সিয়েশন করলে হবে 4 cos 4x plus 2 cos 2x minus 6 cos 6x, আর একবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে f ডাবল ড্যাশ x 1 এর 4 রইল, তাহলে মাইনাস হয়ে যাবে 16 sin 4x minus 4 sin 2x প্লাস 36 হবে sin 6x। এবার 1 এর 4 দিয়ে প্রত্যেককে আমি গুণ দিলে এটা আগে করে দিই, তাহলে 9 sin 6x minus 4 sin 4x minus sin 2x, এটা হবে অ্যান্সার। নেক্সট আমরা 2 এর আন্ডারে একটা অঙ্ক করব। তো 2 এর আমাদের দুটো অঙ্ক আছে, আমি একটা করব। 2 এর আমাদের আছে 4টে আছে, যে কোনো একটা দেখি। আগে 2 এর 2 এটা করি। y সমান tan of x plus y, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। d2y dx2 বার করতে বলেছে। তাহলে আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, সুবিধা হবে। x plus y এর ভ্যালু কত হবে? tan ইনভার্স y। তাহলে এরপরে ডিফারেন্সিয়েট করি রেসপেক্ট টু x, তাহলে 1 প্লাস কি হবে এটা dy dx equal to ddx of tan inverse y, তাহলে ddx of tan inverse y, তাহলে ddy of tan inverse y, তার জন্য 1/1 plus y square into কি হবে dy dx। therefore dy dx যদি কমন নিই একদিকে করে, তাহলে কত 1 minus 1/1 plus y square equal ডান দিকে নিয়ে যা -1, therefore dy dx into যদি লসও করি তাহলে থাকে এখানে দেখো y square equal to -1, therefore dy dx equal to -1 plus y square by y square, that is minus এটা y to the power -2 plus 1, এই যে 1/y square plus 1, এভাবে আমরা লিখতে পারি। এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হলো। নেক্সট ওখান থেকে আসছি এগেন ডিফারেন্স ইন রেসপেক্ট টু x, তাহলে d2y dx2 ইকুয়াল টু এই মাইনাসটা এখানে রইল, তো y টু দি পাওয়ার -2, তো y টু দি পাওয়ার -2 তার ডিফারেন্সিয়েশন, তাহলে -2 ইনটু y টু দি পাওয়ার -3 ইনটু dy dx, তাহলে 2/y কিউব ইনটু dy dx। dy dx এর ভ্যালু আমাদের জানা আছে, এটা বসিয়ে দেবো, তার জন্য হবে মাইনাস পাবো একটা, আর কি হবে 1 প্লাস y স্কোয়ার বাই y স্কোয়ার, অ্যাকচুয়ালি হবে -2 ইনটু 1 প্লাস y স্কোয়ার ডিভাইডেড বাই y টু দি পাওয়ার 5, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, এটাও যেটা করছে কোশ্চেন নাম্বার 4, 2 এর আন্ডারে 4।
x টু দি পাওয়ার p ইনটু y টু দি পাওয়ার q ইকুয়াল টু দেওয়া আছে x প্লাস y হোল টু দি পাওয়ার p প্লাস q। ফাইন্ড d2y dx2। তাহলে এই ধরনের ফাংশনে ডিফারেন্সিয়েশন করতে গেলে আমাকে লগ নিলে খুব ভালো হয়, বোথ সাইড লগারিদম উই এক্সপেক্ট বেসটা হচ্ছে e, তাহলে এটা p log x বেস e প্লাস q log y ইকুয়াল টু এদিকে হবে p প্লাস q ইন্টু log অফ x প্লাস y বেস e। এবার ডিফারেন্সিয়েটিং রেসপেক্ট টু x অর্থাৎ x এর সাপেক্ষে অবকলন করে পাচ্ছি, অবকলন। তাহলে কত হচ্ছে এখানে p বাই x, এটা হবে q বাই y ইনটু dy dx। এটা p প্লাস q কনস্ট্যান্ট টার্ম, তো এটার জন্য হবে 1 বাই x প্লাস y আর ইনটু এটার জন্য 1 প্লাস কি হবে আর y এর জন্য dy dx, এটা হবে। আচ্ছা, এবার আমরা dy dxটা এক জায়গা করি, তাহলে q বাই y মাইনাস এখানে হবে p প্লাস q বাই x প্লাস y ইন্টু dy dx। এদিকে হবে p প্লাস q বাই x প্লাস y মাইনাস p বাই x। এটা এবার যে লসও করা হয় তাহলে y ইন্টু কত হবে এখানে x প্লাস y ইন্টু dy dx। এদিকে লসও হবে x ইন্টু x প্লাস y, তো x প্লাস y ক্যান্সেল, এখানে আমরা সলভ করলে হবে দেখো qx প্লাস qy মাইনাস py মাইনাস qy, qy টা কেটে যাচ্ছে, তাহলে থাকছে আমাদের qx মাইনাস py। তাহলে এখানেও ঠিক থাকো, এখানে px প্লাস qx মাইনাস px মাইনাস py, তাহলে qx মাইনাস py, এখানে px টা ক্যান্সেল হয়ে যাচ্ছে। নেক্সট এখানে দেখো qx মাইনাস py, qx মাইনাস py কেটে যাচ্ছে, তো dy dx ইকুয়াল টু আমাদের থাকছে y বাই x। এটা আমাদের dy dx হলো। এবার এখান থেকে আমাদের d2y dx2 বের করতে হবে, তো এটা মুছে এখানটা। দেখো আমি এটা ইচ্ছা করলে আমি এটাকে x dy dx ইকুয়াল টু y লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এবার ডিফারেন্সিয়েটিং রেসপেক্ট টু x, এটা দুটো ফাংশনের গুণের ডিফারেন্সিয়েশন। ফার্স্ট ফাংশন x এর জন্য ডিফারেন্সিয়েশন করছি d2y dx2 প্লাস সেকেন্ড ফাংশন dy dx, x এর ডিফারেন্সিয়েশন 1, এদিকে y এর ডিফারেন্সিয়েশন dy dx, তাহলে dy dx টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে d2y dx2 ইকুয়াল টু 0। এটা অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আজকে আমরা এখানেই শেষ করছি, পরের ক্লাসে আমরা আরো কিছু অঙ্ক কষে দেখাবো।